হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা জানো আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। প্রত্যেককে আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং গত 13 তারিখ আমার এই চ্যানেল আমি 100টা সাবস্ক্রাইবার অর্জন করেছি। তো তোমরা না থাকলে এটা কখনো পসিবল হতো না। তার জন্যও সবাইকে অনেক ভালোবাসা। এইভাবে সাথে থাকবে আশা করি। সো আজকে তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 4th সেমের স্টুডেন্ট আছো, তো তাদেরই সিসি 10-এর অন্তর্গত পপুলার লিটারেচার ওখানকারই ফানি বয় ওরই 2 আর 5 মার্কসের কিছু কোয়েশ্চেন আনসার আলোচনা করব। সো ভিডিওর একদম শেষ অবধি থেকো, আশা করি অনেক হেল্প হবে এবং এগুলো খাতায় তুলে নিতে পারো। প্রথম প্রশ্ন আছে, ওই নভেল ফানি বয়টা কে লিখেছিল, হোয়েন ইট ওয়াজ পাবলিশড? অ্যাকচুয়ালি স্যাম সালভাদোরাই, তোমরা জানো 1994। যখন নভেলটা শুরু হলো আরজে এর বয়স কত ছিল? অ্যাকচুয়ালি আরজে এখানে শুধু বয়স লিখে দিলে হবে না, আরজে কে ছিল প্রথমে লিখতে হবে, তারপরে লিখবে তোমরা যে অ্যাকচুয়ালি বেসিক্যালি যখন নভেলটা শুরু হচ্ছে আরজে অ্যাকচুয়ালি 7 ইয়ার্স ওল্ড ছিল অ্যান্ড তার বয়স যখন নভেলটা শেষ হলো তার বয়স কিন্তু 14 বছর হচ্ছে। হু ইজ রাধাহান্টি? রাধাহান্টি কে ছিল? তো আবারও বলছি, শুধু লিখে দিলে হবে না। আরজিস আন্ট ছিল। কার সাথে তার রিলেশনশিপ ছিল তোমরা জানো, অনিলের সাথে। বাট এই যে সিংহলি আর তামিল কনফ্লিক্টের জন্য ওদের সম্পর্ক এগোয়নি এবং রজনের সাথে সে সেটেল হয়েছিল বিকজ অফ হিজ সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড। তোমরা জানো ফানি বয়ের 6 চ্যাপ্টার আছে, দেয়ার আর 6 চ্যাপ্টার্স ইন ফানি বয়। তো বেসিক্যালি দ্য চ্যাপ্টার 1 is called pigs can fly. Why it is called? Because it means it's impossible. Okay, তো পিক কোনোদিন আকাশে উঠতে পারে না, তো তাই জন্যে কিন্তু বলছে পিগস ক্যান ফ্লাই। তো আর বাদবাকি লিখেছি, ওইটা তোমরা তুলে নিও। তারপরের প্রশ্ন আছে, আর জে ফিল নস্টালজিক অ্যাবাউট স্পেন্ডিং দ্য ডেজ? হোয়াই? তোমরা জানো যে যখন সে তার যে ওই যে ভায়োলেন্স হচ্ছিলো শ্রীলঙ্কায়, তো তাই শ্রীলঙ্কা ছাড়তে বাধ্য হয়েছিল। তারপরে যখন ছেড়ে আলাদা জায়গায় গিয়েছিল, সেখান থেকে কিন্তু তার ওই যে রবিবারের দুপুরগুলো তার আম্মাচি আপ্পাচির বাড়িতে কাটাতো। তো বেসিক্যালি ওই জিনিসগুলো, ওই কথাগুলো কিন্তু তার মনে পড়তো। সে ধীরে ধীরে যে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে দিকে এগোচ্ছে, তারই কিন্তু একটা ঝলক বা সেগুলো কিন্তু তার মনে পড়তো। তো সেগুলো মনে করেই সে নস্টালজিক হয়ে পড়তো। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ফানি বয়? ফানি বয়ের যে টাইটেল সিগনিফিকেন্স কেন, বা এই যে ছেলেটা ফানি কেন? তো বেসিক্যালি এখানে প্রোটাগনিস্ট ইজ নট নর্মাল বাট ফানি। ফানি ইন দ্য সেন্স দ্যাট হি ইজ কোয়ার, তাই না? ওটা থিম তোমরা জানো, হোমোসেক্সুয়াল যে ব্যাপারটা, ওইটাকে কভার করছে। তাই হচ্ছে মানে তাই ওকে সমাজের দৃষ্টিকোণ থেকে ফানি বলা হচ্ছে। হোয়াট অ্যাট্রাক্টেড আর যে টু গার্লস টেরিটরি? গার্লস টেরিটরি কী অ্যাট্রাক্ট করতো? For RJ, the girl's territory is attractive not in that it is female, but that it affords him the greatest scope and sovereignty. এই যে ওর একটা লাইন, ওর যে কী বলছে এইটাকে নিয়ে কেন ভালো লাগে, ওই লাইনটাকে তুলে দিয়েছি, তো এটা তোমরা দেখে নিও। ওকে, নেক্সট হচ্ছে আরজেস প্রিভিয়াস স্কুলের নেম কী ছিল? জাস্ট বিফোর দ্য নিউ স্কুল টার্ম আপ্পা বলেছিলেন যে তাকে ট্রান্সফার করা হবে ডিগ্গি স্কুলে, আরজে টু ডিগ্গি স্কুল অ্যান্ড কুইন ভিক্টোরিয়া একাডেমি, তাই না? যে যেখানে পড়বে তার এই নামটা হচ্ছে কুইন ভিক্টোরিয়া একাডেমি। বিকজ কেন? কারণ এখানে ইট উইল ফোর্স আর যে টু বিকাম এ ম্যান। কারণ ওকে মানুষ মানে ওর যে একটা এই ধরনের আলাদা আর 4-5টা ছেলের তুলনায় আলাদা, এটা কিন্তু একটা সমাজের চোখে একটা ট্যাবু। তো সেখানেই থেকেই বলছে যে ও মানুষ নয়, তাহলে ওকে একটা মানুষ করতে স্কুলে ভর্তি করা হবে। ডিগ্রি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আপার রিয়েলি মিনস আর আজ আস্কিং রিলেটেড দ্যাট ডে। ও তো এখানকার প্রোটাগনিস্টকে সিম্পল, এখানে যদি অর্জুন চেলভারতনম বলা হয় সিম্পল, তো ওখানে তো 2 মার্কের প্রশ্ন, একটু ডিটেলস দিতে হবে। বেসিক্যালি এখানে বলবে যে ন্যারেটার প্রোটাগনিস্ট অফ ফানি বয়, এবং তার যে একটা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড এসে যাচ্ছে, তার যে একটা জার্নি, তো এটা কিন্তু লিখে দিবে 2-3 লাইনে, ঠিক আছে? তো 2 মার্কসেরগুলো একটু লিখতে হবে, 4-5 লাইন। সেটিং কি? কলম্বো, শ্রীলঙ্কা, তোমরা জানো। হুইজ দ্য ন্যারেটার? অবভিয়াসলি আর যে একদম শেষে কী হচ্ছে, ফানি বয়ের শেষে তোমরা একটা এপিলগ পাচ্ছ, যেখানে রিয়ট জার্নাল, মানে কোথায় কী হচ্ছে, মানে
যখন খবর বেরোয় না, আজকে 24শে জুন কলকাতা অমুক ঘটনা ঘটেছে, 25শে জুন দিল্লি এই ঘটনা ঘটছে, কোনো একটা ঘটনাকে, কোনো একটা দাঙ্গাকে কেন্দ্র করে। তো ওইটাই কিন্তু হচ্ছে, এবং যেটা কি না 1983 তামিল সিংহালি যে রিয়ট ছিল, দাঙ্গা ছিল, ওটা কিসে পরিণত হচ্ছে? শ্রীলঙ্কান সিভিল ওয়ারে পরিণত হচ্ছে। ড্যারিল আঙ্কেল কে ছিল? তোমরা জানে বার্গার ছিল, যে কিনা শ্রীলঙ্কায় বেড়ে উঠেছিল কিন্তু কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় থাকতো। তো তিনি এখানে আমরা দেখতে পাবো অস্ট্রেলিয়া থেকে তার ওই জার্নালের কাজেই শ্রীলঙ্কায় এসছেন। ওকে, তো হাউ ডাজ আরজে রিয়েক্ট টু হিজ মাদার সার্চ ফর ড্যারিল? তো আরজে কী রিয়েক্ট করেছিল? আরজে কনফিউজড হয়ে গেছিলো তার মায়ের রিয়েকশানে, কারণ হোয়েন সি রিটার্নস আউটসাইড অ্যান্ড অকওয়ার্ডলি গ্রিটস ড্যারিল, আরজে রিয়েলাইজ দ্যাট হি ডাজ নট নো অ্যাবাউট হার লাইফ বিফোর সি হ্যাড কিডস। তাহলে এখান থেকে একটা আরজে বুঝতে পেরেছিল যে ওর জন্মের আগে কিন্তু এই ড্যারিল আঙ্কেলের সাথে তার মায়ের একটা পূর্ব চেনা পরিচিত ছিল। আম্মা লেটার ইন্ট্রোডিউস ডিগি অ্যান্ড সোনালি ড্যারিল আঙ্কেল দ্যাট দে আর অলসো কনফিউজ অ্যাট ফার্স্ট অ্যান্ড আরজেস ফেভার ওরসেন অ্যাট নাইট। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টিচার? ওই টিচারের নাম কে ছিল যিনি কিনা আরজেকে সিলেক্ট করেছিলেন কবিতার জন্যে? তোমার লকু বান্দ্রা, বুঝছো, এ হচ্ছে ভাইস প্রিন্সিপাল ছিল। তো টু হেল্প কিপ হিজ পাওয়ার, ব্ল্যাক টাই যেখানে প্রিন্সিপাল ছিল, সে একটা মানে প্রমিনেন্ট পলিটিশিয়ানকে ডেকে একটা সেরিমনির আয়োজন করেছিল। সেখানে কবিতার পড়ার দায়িত্ব দিয়েছিল কিন্তু আরজেকে। ওকে, আরজে টু রিসাইট 2 of his ফেভারিট পোয়েমস অ্যাট দিস সেরেমনি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি? আবার সেম একই জিনিস লিখবে। 1976 থেকে 1983 অবধি যে কনফ্লিক্ট চলেছিল সিংহল আর তামিলিয়ানদের মধ্যে, সেটাই কি না 1983 পরে শ্রীলঙ্কার সিভিল ওয়ারে পরিণত হয়। ওটারই একটা ওটাকে নিয়েই এই তোমার প্রেক্ষাপট এই গল্পের। সেই প্লেটার নাম কী ছিল যেটা আরজে আর রাধা আন্টি দেখতে গেছিলো, বা যেখানে অনিলের সাথে রাধা আন্টির আলাপ হয়েছিল, দ্য কিং অ্যান্ড আই। সেনা আঙ্কেল আর চিত্রা আন্টিকে, এরা ছিল কিন্তু সেনা আঙ্কেলস ওয়াইফ অ্যান্ড আম্মাস বেস্ট ফ্রেন্ড ছিল। আপ্পা যখন শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার বাইরে ইউরোপে গেছিলেন ভ্যাকেশনে, তো এনারা কিন্তু থ্রু আউট এদের ফ্যামিলির পাশে ছিলেন, এবং তাদের যে প্যারাডাইসের বিচ রিসর্ট ছিল সেখানে কিন্তু এদেরকে অ্যাকম্পানি দিয়েছিলেন। সো এইগুলোই আপাতত। তো এইগুলো করে তোমরা সাথে কিন্তু সামারিটা জেনে নিও। আমিও ওইগুলোর একটা সামারি করেছি, শর্ট সামারি। তোমরা চাইলে আমার প্লেলিস্ট চেক করতে পারো, ওখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যই নেক্সট ভিডিও আসছে। তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন আমার চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর আপডেট পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।